এটা বিয়ে করছে কে ভাই? এই ছোট ভাই বিয়ে করছে। হ্যাঁ এই ছোট ভাই এই যে জামাই, হ্যাঁ জামাই। এই যে কি বউ? এটা বউ। হায় হায় রে, এটা আপনার বয়স কত? আমার বয়স কত? 21 বছর। 21 বছর? হ্যাঁ। এ তোমার বয়স কত? 14 তুমি কি করো? অনেক ব্যবধান। গেছে কাম করে তোমার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কোন জায়গা? ইটনা থানা ইটনা থানা। এই জায়গার নাম কি? এই জায়গার সাবার সাভার বাইপেল। হ্যাঁ বাবা ভাই ভাই। তো ইটনা থানা, তুমি এই যে পরিচয় কিভাবে এই আপুর সাথে? এখন গ্যাস আছে এখন গ্যাস আমি কাম ও গ্যারেজে কাজ করতো। মানে কাজের হুন্ডার গ্যারেজ? মাধ্যমে আর কি পরিচয় সবকিছু। এই আপুর হাজবেন্ডের হুন্ডার গ্যারেজ আছে? হুন্ডার গ্যারেজ আছে। এই গ্যারেজে চাকরি করেও? ও গ্যারেজে চাকরি করে। পরে কি বাগাই নিয়ে আসছো তার বউরে? হ্যাঁ মানে মালিকের বউরে নিয়ে আসছো বাগাই? মালিকের বউরে বাগায় নিয়ে আসছে। কাম এই মালিক, এই বাদাইমে মালিক কই? বাদামি মালিক তো আরেক মাইয়া লয়ে কষ্ট নষ্ট করতেছে। এইজন্য তো বিয়া করে। কি বাদাইমে আর বাদাইমে তার বউ বাগাই লয়ে যায়? হ্যাঁ। অন্য মাইয়া লয়ে বাগায় অন্য এই আপু, আপনি কিছু মনে করেন না, আপনার স্বামী এই ভেসে বাদাইমে কোথায়? না মনে কি করবো, আপনারা যেটা সত্যি কথা ওইটাই তো বলছেন। সে বাদামি না, আসলে কি সে অন্য নারীর প্রতি আসক্ত, তো এর জন্য মানে আমার লগে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, মানে আপনার স্বামী হচ্ছে আপনার খোঁজ খবর রাখে না? না দেখা যায় গ্যারেজ মেরেজ ফেলাইয়া যায় আর এক জায়গা। না, গ্যারেজ ম্যারেজ ফেলাইয়া আগে যাই তো, মানে মাঝে সাঝে একবার আসতো, এখন একবারই আসে না, মানে কোনো যোগাযোগই নাই। মানে গ্যারেজ- কিছুদিন ধরে গ্যারেজ মেরেজ ফেলাই যে গেছে আর আসে না। না আর আসে না, কিন্তু এখন মানে আমার মনে হয় কি ভাই বিয়ে শাদী করছে না? বিয়া শাদী করছে এইজন্য আর কি হ্যাঁ মানে বিয়া করে। বিয়ে শাদী করছে কোন জায়গা যাইয়া? অবশ্যই বিয়া করছে। না তো আর খোঁজ খবর রাখবো না কেন? টাকা পয়সা দেন আপনারে? না টাকা পয়সা দেয় না, টাকা পয়সা আমার লাগেও না, কারণ আমার গ্যারেজ তো নাই, গ্যারেজ ও চালাই গ্যারেজ ও? ও গ্যারেজ চালায়। তো পরে হচ্ছে আপনারা এই বিয়া কইরা চলে আসছেন সাভার, হ্যাঁ। এটা বাসা বাড়ি থাকতেছে? বাসা ভাড়া নিয়ে থাকতেছে। আপনার এই যে পরিবারের লোকজন জানে? না জানে না এখন পর্যন্ত। মানে আপনি এই যে বিয়ে করছেন এটা জানে না? না বিয়ে করছে জানে না, তাছাড়া বিয়ে করার পর ওই জায়গায় ছিলাম না, বিয়ে করার পরই মানে এই যে সাথে ঢাকা, চলে আসছেন এই জায়গায়? হ্যাঁ সাভারে চলে আসছে। তার মানে বাড়ির কেউ কইতারে বাড়ি কেউ জানে না? আর তোমার বাড়ির লোকজন জানে না? না মানে তারা তো জানে যে গ্যারেজে চাকরি করে গ্যারেজে না? চাকরি করে কিন্তু বাইক যায় বাসা নিচে দিকে সেটা আর জানি না। কামটা করছে কি দেখছেন ভাই? ঘটনা তো ভাই ঘটায় এটা কোনো ফেলাইছে। ব্যাপার না ভাই আমরা আমি বউ সাইরে কি বউ হালাতে যাবে না কি আবার তার উপরে যাইবে হ্যাঁ না এখন এই যে গ্যারেজ মালিক সেটাতে আইসা তোমার বউরে নিয়ে যায়, তাহলে কি করবা তুমি? যাইতে দিব না হ্যাঁ ওরে যাইতে দিব না, বিয়া করছে বউ বিয়া করতে যাবে দিব মে ওই মাইয়া যদি না যায় কারো বাবা মাইয়া না গেলেও তো জোর করে নিতে পারবো না। তো আপনি কি থাকবেন না যাবেন? না আমি কেন আমরা যাবো? যাবেন? কারণ যে পুরুষ আমার প্রতি কোনো আসক্ত নাই, সে অন্য নারীর প্রতি আসক্ত, আর আমি এখন বিয়ে করছি, আমি এখন কেন যাব? হ্যাঁ কথা ঠিক মানে কথা ঠিক আছে যে মানে এরকম বাদামের সংসার না করাই ভালো। কি ক্যাপিটাল কিছু নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ 5-6 মাস চলতে পারবেন কি? হ্যাঁ। সব আসলে কি বলবো, এই যে ঘটনাটা ঘটছে এই যে সাভার বাইফেলে, আমরা এখন বর্তমানে সাভারে আছি। দেখেন মানে কি আজব ঘটনা। এই জামাইর এখন পর্যন্ত দাড়ি মোজ জ্বালায় না, সে একটা কি কাজ করছে, এই যে গ্যারেজ মালিকের বউরে নিয়ে ভাগাই আসছে। দেখেন মানে কি বলবো, মানে এরকম ঘটনা হয়তো বা আমি আগে পরে দেখিনি। আপনারা দেখছেন কিনা সেটা অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।